এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আজকে সারাদিন কী রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই দুপুরবেলার জন্য রান্না করেছিলাম লাউ সিল্কার ভর্তা। তো এর আগে লাউ সিল্কার ভর্তার রেসিপিটা দেওয়া হয়নি, তো আজকে দিয়ে দিলাম। প্রথমে লাউ সিল্কাটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচও কেটে নিয়েছি ওটাই দেওয়ার জন্য। তারপরে এদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে তার মধ্যে লাউ সিল্কাটা ঢেলে দিয়েছি। তার সঙ্গে মরিচ, পেঁয়াজ এবং রসুনটাকেও একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছি। ওইটা আর আলাদা করে ভাজি নাই, একসঙ্গেই ভেজে নিয়েছি। তো এই যে ওটার থেকে যে ধোয়ার পরে যে পানিটা ছিল সেই পানিটাই বের হয়েছে। তো ওই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে, এখানে আর আলাদা করে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তো ওখানেই আস্তে আস্তে লো হিটে রেখে আমি ঢেকে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। তো এই যে দেখেন, ভাজতে ভাজতে কিন্তু কালার চলে আসছে। তো ভাজা হয়ে গেলে আমি এটা বাটিতে তুলে নিই, যেন একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে ব্লেন্ডার করে নেব, যদিও পাটায় পিষলে অনেক মজা লাগবে। তো আমি যেহেতু তাড়াহুড়ার মাঝে ছিলাম সেজন্য আর পাটায় পিষি নাই, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পরে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ এর সরিষার তেল দিয়ে আবার মাখিয়ে নিয়েছি ভর্তাটাকে, তাহলে ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। আপনারা এরকম করে বাসায় করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। তো এই যে তারপরে আমাদের এই দিকে লেবারদেরকে খেতে দিতে হয়, এখন ধান কাটার লেবার হবে। তো তারা চলে আসছে, রাতে এসে খাইছিল। তো প্রথমে তাদের জন্য আমি ফুলকপি, আলু, মাছ দিয়ে ঝোল করেছিলাম। তো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আরেক চুলায় মশলাটাকে কষিয়ে নিচ্ছি সবজিগুলোকে কষানোর জন্য। তো এই যে আমার আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে সব রকমের গুঁড়া মশলা দিয়ে নিয়েছি। গুঁড়া মশলা দেওয়া হলে আরেক চুলায় মাছগুলো ভাজা হচ্ছিল। তো এই মাছগুলো ভাজা হলে আমি এদিকে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে সবজিগুলোকে ঢেলে দিই। প্রথমে পটল আর আলুটাকে আমি কষিয়ে নিয়েছি, যেহেতু ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি ফুলকপিটাকে এটা কষানোর কিছুক্ষণ পরে দেবো। তো ওই মাছগুলো ভাজা হয়ে গেলে আর বেশ কয়েকটা মাছ ছিল, তো ওই কয়েকটাও ওই তেলে আবার ভেজে নিই। ভেজে নিয়ে যে এদিকে আমি এটা একটু করে পানি দিচ্ছিলাম আর একটু করে কষিয়ে নিচ্ছিলাম। তো এটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে তখন আমি ফুলকপিটাকে দিয়ে দিব, কারণ এটা বেশ খানিক পটল যেহেতু সিদ্ধ হতে দেরি হয়। তো এই যে এখানে আমি মাছগুলোকে ভেজে নিয়ে আলাদা করে উঠিয়ে রাখছি, আর দুইটা মাছ ভাজি নাই, কারণ আমার শাশুড়ি আর নানি শাশুড়ি ভাজা মাছ খান নাই। তো যেখানে আমার দুইটা কষানো হয়ে গেলে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিই কষানোর জন্য। তো ফুলকপিগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে অনেকগুলো ঝোল দিই, কারণ যেহেতু পাবনার ফ্লেভার, তারা কিন্তু অনেক ঝাল, লবণ আর ঝোল পছন্দ করে। তো এই যে মাছগুলোকেও দিয়ে দিই, ঝোলের বলক আসার পরে মাছ আর বেগুনটাকে দিয়ে দিই। তো এইভাবে আস্তে আস্তে আমার রান্নাগুলো শেষ হয়। তো আমার রান্নাগুলো কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।